হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি ইসরাত আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে আইটি নতুন ব্লগ নিয়ে। তো আশা করি সবাই খুবই ভালো আছেন, অ্যান্ড আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আল্লাহ রহমতে। তো কি অবস্থা আপনাদের সবার? আজকে আপনাদের জন্য যে ব্লগটি নিয়ে এসেছি, ব্লগটি খুব দুর্দান্ত। একটু বড় হবে ব্লগটি যদিও, তো আশা করি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, কেউ বিরক্ত হবেন না। আজকে আপনাদের জন্য যে ব্লগটি নিয়ে এসেছি, গিয়েছিলাম হচ্ছে আগারগাঁওয়ে, আপনার সব থেকে বড় বৃক্ষ মেলা 2025। তো প্রতি বছরই এখানে আসলে বৃক্ষ মেলা হয়ে থাকে আগারগাঁও। এটা যেখানে সেটা হচ্ছে পুরনো যে বাণিজ্য মেলা হতো, যে যে জায়গাটাতে আপনার চীনমন্ত্রী সম্মেলন থেকে একটু বামে, ঠিক সেখানেই হচ্ছে এখন বিভিন্ন ধরনের আপনার প্রোগ্রামগুলো এখানে অ্যারেঞ্জ করা হয়। তো কারণ আমরা জানি যে বাণিজ্য মেলাটা এখন এখানে হচ্ছে না, এটা পূর্বাচলে চলে গিয়েছে চীনমন্ত্রী সম্মেলনে। আর এটা হচ্ছে আপনার এখানে শ্যামলীতে যেটা, তো এখানে বড় বড় পরিসরে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে, প্রতি বছরই করা হয়ে থাকে। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। তো হচ্ছে যে আম্মু খুব করে বলল যে চল সবাই বৃক্ষ মেলা থেকে ঘুরে আসি। তো আম্মু আজকে সকালে খুব আর্লি মর্নিংয়ে আম্মুর কাজগুলো শেষ করে ফেললো। আর মামারও হচ্ছে আজকে ছুটি ছিল, বোনরাও স্কুলে আজকে যায় নাই, ব্রেক নিয়েছে, তো লিভ নিয়েছে। আমিও আজকে আম্মু রিকোয়েস্ট করলো যে অফিসে যাওয়ার দরকার নেই, আমরা সবাই মিলে আজকে বৃক্ষ মেলায় ভিজিট করি। তো চলে আসলাম, বৃক্ষ মেলারও খুব বেশি সময় আর হাতে নেই, এজন্য চলে আসলাম। সবাই আজকে সবার কাজকর্মগুলো শেষ করে অনেক আর্লি বের হয়েছি, 9টার মধ্যে চলে এসেছি বৃক্ষ মেলায়। তো ভালোই লাগলো, একটি মনোরম পরিবেশ, মানে ঢুকে মনটা আসলে ভালো হয়ে গেল। তো আপনারা কি কেউ ভিজিট করেছেন কি না কমেন্টস সেকশনে জানাতে পারেন। অ্যান্ড ভিডিও শুরুতে যেটি বলতে চাই, আমার চ্যানেলটি যদি চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। সো চেষ্টা করছি দৈনন্দিনের যে অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো বৃক্ষ মেলায় চলে আসলাম পুরো পরিবার নিয়ে সকালে। তো এসে দেখলাম যে অনেক রকমারি গাছ, যেগুলো হয়তো কখনো অনেকে আমার অনেক অদেখাই ছিল বলতে গেলে। সো এখানে নার্সারি গাছগুলো বিশেষ করে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ, অনেক রকম বাহারি রকমের গাছ এখানে নিয়ে আসা হয়েছে। তো এত দাম সবগুলো গাছের, মানে এত এক্সপেন্সিভ, যেটা আসলে বলার মতো না। এটা হচ্ছে ঢুমুর ফুল ফল গাছ। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এখানে। আপনারা চাইলে এসে দেখে যদি ভালো লাগে কিনে নিতে পারেন। ছোট ছোট বিভিন্ন রকমের নাইট কুইন বলেন, বেলি ফুল বলেন, আসলে অনেক ফুলের নামই তো আমাদের মুখস্থ না, অনেক ফুলের নামই আমরা জানি না। সো এই ধরনের গাছগুলো, এই যে এখন আমরা যে গাছগুলো দেখাচ্ছি বা দেখছেন আপনারা উত্তরা ভাইবাতে, এগুলো আসলে সচরাচর হচ্ছে বাসার এক কর্নারে লাগানো হয়। এই গাছগুলো দেখতে সুন্দর লাগে। তো এখানে আপনার ফুল গাছগুলোর সাথে আবার টবও আছে এখানে, আপনারা এখান থেকে চাইলে সব নিয়ে নিতে পারেন এসে। এই তো তো হচ্ছে যে এখানে অনেক রকমের ফুল গাছ আপনার বাগানে, আপনারা যদি চান কেউ ছাদ বাগান করতে, সো এখান থেকে গাছ নিয়ে করতে পারেন। ক্যাকটাসের তো অনেক রকমের আছে এখানে, একটা ক্যাকটাস সেকশন, সবই ক্যাকটাস, বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের ক্যাকটাস এখানে ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে খেজুর গাছে খেজুর ধরে আছে। সো ধরা একেবারেই নিষেধ, এত সুন্দর, মানে জাস্ট বলার অপেক্ষা রাখে না। তো এই যে খেজুর গাছে খেজুর ধরে আছে দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট দেখে অবাক হই যে কি সুন্দর করে এরা এগুলো, মানে একটা ছোট ড্রামের মধ্যে, আবার এদিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, মানে ভাবা যায়। আসলে সবই হচ্ছে যত্নের কারণেই হয়। আপনি একটা জিনিসের প্রতি যত যত্নশীল হবেন, সেটি আপনাকে তত বেশি আপনাকে সেটা রেজাল্ট দিবে। তো কোনো কিছুই আসলে কোনো কিছুতেই যত্নের আসলে বিকল্প নেই। যত্ন করলে সব কিছুই সুন্দর, আর অযত্নে সব কিছুই মলিন হয়ে যায়। আর এখানে দেখেন যে আপনার কি সুন্দর করে পাখি বানিয়ে রেখেছে, মানে সৌন্দর্যের জন্য। এখানে কিছু মরিচ গাছ আছে, নাগামরিচ, বিভিন্ন রকমের কাঁচামরিচ। তো আমরা একটা কাঁচামরিচ এখান থেকে, একটি নাগামরিচ গাছ, একটি কাঁচামরিচ গাছ কিনেছি, এগুলো পেঁপে গাছ। তো সবজি গাছও ছিল, ফল গাছও ছিল বিভিন্ন স্টাইলের।
বিভিন্ন রকমের। আর আমগুলো দেখেন না, জাস্ট গাছের মধ্যে মনে হচ্ছে যে গাছ থেকে নিয়েই যেন খেয়ে ফেলি, এত সুন্দর দেখতে, মাই গড। মানে এখানে আম্রপালি বিভিন্ন রকমের, মানে বিভিন্ন রকমের আম গাছ আমি কখনো দেখি নাই এরকম রেড কালার, মানে রেড অ্যান্ড চেরি, চেরি যে কালারটা, সো এরকম মানে দেখা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি এখানে এসে দেখেছি। সো অনেক গাছই আছে আমার অদেখাই ছিল, অনেক নাম জানাও নাই। তো ভালোই লাগছিল ঘুরতে। সো আমার মতো কে কে এসেছেন আমাকে কমেন্টস করে জানান কেমন লেগেছে, আপনাদের অনুভূতি শেয়ার করতে পারেন। আর অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার সাথেই থাকবেন, ব্যাটারি লাইফস্টাইল ব্লগের সাথেই থাকবেন। তো এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সচরাচর হচ্ছে যে আপনার বিভিন্ন বড় বড় পার্কগুলো, আপনার হচ্ছে বিল্ডিংয়ের নতুন নতুন যে ফ্ল্যাটগুলো করা হয় বা বিল্ডিংগুলো করা হয়, বিল্ডিংয়ের বাইরের একটা জায়গা থাকে, দুই সাইডে দুটো স্পেস রাখে, তো সেখানে আসলে এই গাছগুলো যদি লাগানো যায় আরও হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স যেটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে তোলে। এটা হচ্ছে ডালিম ফল গাছ, দেখতে পাচ্ছেন এত সুন্দর ডালিম ধরে আছে, ইচ্ছে করছে নিয়ে খাই। তারপরে আরও কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গাছটা দেখুন, এটা তেঁতুল গাছের মতো, যদিও তেঁতুল গাছ না, একটু ঝোপ ঝোপ রকম, আবার ফুল ধরে আছে। মানে এই গাছগুলো যদি আপনি বাসার একটা কর্নারেও যদি লাগিয়ে রাখেন, মানে এত সুন্দর লাগবে, মানে আপনার বাসার সৌন্দর্যটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তো সারাদিন ধরেই ঘুরছিলাম, চেষ্টা করেছি ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে, যদিও পুরোটা নেওয়া সম্ভব হয়নি, কারণ পুরো ভিডিও যদি লং করি সেক্ষেত্রে আপনারাও একটু বোরিং ফিল হবেন। সো আমি চেষ্টা করেছি সব জায়গা থেকে একটু একটু করে নিতে, আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আশা করি আজকের ব্লগটি সবার কাছে খুব ভালো লাগছে, সবাই খুব এনজয় করছেন। এখানে দেখুন মালটা ধরে আছে গাছের মধ্যে। আর ফুল গাছের তো অভাব নেই, কি বলবো আর, বিভিন্ন রকমের ফুল গাছ আছে, ফল গাছ তো আছেই। তো ভালোই লাগছিল, আস্তে আস্তে করে দুপুরও হয়ে আসছে। সো আপনার যদি কারো ভালো লাগে বা আপনার যদি একটু শৌখিন হন, আপনারা এসে দেখতে পারেন, দেখে ঘুরে ঘুরে কিনতে পারবেন। এই যেখানে বড় বড় হচ্ছে আপনার লেবু ধরে আছে, এলাচি লেবু বলে এগুলাকে। এগুলো আসলে সচরাচর সারা বছর পাওয়া যায় না। আপনি লেবু পাবেন, মানে কম বেশি বড় বড় লম্বা সাইজের যে লেবুগুলো, এগুলো অ্যাজ ইউজুয়াল পাওয়া যায়। বাট এলাচি লেবু যেটা, মানে বাতাবি লেবু, এটা খুবই সিজনাল। সো একটা গাছ কিনে নিয়েছি আমরা বাতাবি লেবুর। আর বাতাবি লেবুর স্মেলটাও খুব দুর্দান্ত হয়, যখন আপনি একটু কাটবেন ভাতের সাথে খেতে এত মজা, মানে আপনার স্মেলটা মনে হয় এখান থেকেও মানে আপনি পাবেন, এত মানে সুন্দর একটা স্মেল। তো একটা এলাচি লেবু গাছ কিনেছিলাম, ইচ্ছা ছিল আরও বেশ কিছু গাছ কেনার, বাট আনফর্চুনেটলি হয়ে ওঠেনি। এই ফুলগুলো দেখেন এত সুন্দর, আপনি যদি ফুলগুলো ছিঁড়েও যদি মালা বানান এত ভালো লাগবে দেখতে। সো এখানে দুই রকমের সেম গাছ, দুই রকমের আছে বেলি ফুল, এগুলা খুব সুন্দর লাগে গাছগুলো। এই তো, সো এখানে বিভিন্ন রকমের আসলে ফুল গাছ আছে। তো কে কে আসলে ভিজিট করেছেন কমেন্টস করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন। তো আমার সাথে থাকবেন, আমি ইসরাত, আপনাদের ছোট বোন। আমার চ্যানেলটা খুব বেশি দিন হয়নি, তো আশা করি আপনাদের যদি ভালোবাসা থাকে বা দোয়া থাকে বা আপনাদের সাপোর্ট থাকলে আমি অবশ্যই হচ্ছে আপনাদের সাথেই থাকবো। অ্যান্ড আমার আরও হচ্ছে অন্যান্য ভিডিও আপনাদের কাছে শেয়ার করব বা আপনারা দেখতে পাবেন যে পরবর্তীতে যে ব্লগগুলো আমি নিয়ে আসবো আপনাদের জন্য। এ তো দেখুন ডালিম গাছে, মানে এত লাল টকটকে ডালিম, মানে ইচ্ছে করছিল যে আমি নিয়েই আসলে খেয়ে ফেলি, বাট আনফর্চুনেট এটা তো পসিবল না। আপনি জাস্ট কালার, আপনারা জাস্ট কালারটা দেখেন, মানে এত টকটকা একটা কালার, দেখেই মানে চোখ মানে শান্তি হয়ে গিয়েছে, আর খেলে না জানি কি হবে। এই তো দেখুন এখানে বড় বড় ডালিম, ডালিয়া ফুল গাছ, তারপর হচ্ছে এই গাছগুলো আসলে পার্কে লাগানো হয় সচরাচর। আপনার বিভিন্ন বড় বড় পার্কগুলো বা হচ্ছে আপনার যে ইনস্টিটিউটগুলোর সামনে যে ছোটো একটা স্পেস থাকে বাগানের মতো, তো সেখানে আসলে গাছগুলো, এখানে পাতাবাহার গাছ, এখানে তুলসী গাছ, তো অনেক রকমের গাছ আছে। সো কেমন লাগছে আপনাদের সবার কাছে আজকের ব্লগটি, আমাকে কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদিকে দেখুন যে লটকন গাছে লটকন ধরে আছে, মানে ঝোপ ঝোপ আকারে লটকন, মন চাচ্ছে যে নিয়ে এখান থেকেই ছিঁড়ে খেয়ে ফেলি, বাট আনফর্চুনেটলি তো সম্ভব না। বাট দেখেই মানে এত লোভনীয়, জাস্ট বলার অপেক্ষা রাখে না।
তো এই তো সারাদিনই কম বেশি ঘুরলাম, সকাল 9টায় এসেছি, দিন গড়াতে গড়াতে হচ্ছে বিকালও হয়ে আসছে। সো বেশিক্ষণও আর থাকবো না, চলেও যাবো বাসায়। সো বেশিক্ষণ আর নাই, তাও আর চেষ্টা করছি যে আর একটু টুকিটাকি আপনাদেরকে দেখাতে। এই যে দেখুন এখানে মানে আপনার রাখছে একজনকে টেক কেয়ারের জন্য গাছগুলা। এখানে একজন না, অনেকেই আছে। সো ওনারা হচ্ছে তার মধ্যে একজন। তো ওনারা যেভাবে আসলে দায়িত্ব সহকারে এখানে এগুলোর পিছনে সময় দিচ্ছে বা দায়িত্ব পালন করছে, মানে এটা খুবই প্রশংসনীয়। এই তো আম ধরে আছে গাছে। সো কেমন আছেন? সো এখানে আসলে আপনারা অনেক রকমের গাছ পাবেন, চাইলে কিনতে পারেন। আমাদের তো সচরাচর গাছ হচ্ছে বাসার সামনে নিয়ে আসলে তখন গিয়ে হয়তো কিনা হয়। বাট এভাবে এসে সচক্ষে দেখে, মানে এত কাছ থেকে সচক্ষে দেখে কিনার যে সৌভাগ্য, বা কিনতেও তো একটা ভালো লাগা কাজ করে। সো আপনারা আসতে পারেন। এই যেখানে বড় বড় হচ্ছে জাম্বুরা গাছ আছে, জাম্বুরা গাছের মধ্যে আপনার জালি বেঁধে দিয়েছে যেন এগুলো একটু তাড়াতাড়ি বড় হয়, বাইরের যেন। আর এখানে দেখুন মানুষ হচ্ছে ফুলগুলো একদম ক্লোজ থেকে ভিউ নিচ্ছে। আমিও চেষ্টা করছি ক্লোজ থেকে ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো কেমন লাগছে, কেমন লেগেছে আমার আজকের ব্লগটি, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে পরবর্তীতে আরও ব্লগ নিয়ে আসবো। এই যে কাগজি লেবু গাছ, এটা কাগজি লেবুও কিন্তু খুব দুর্দান্ত হয়, মানে স্মেলটা জাস্ট ওয়াও। তো এই আর কি, আজকের ব্লগটি খুব এনজয় করেছেন আশা করি। মন চাচ্ছিল লেবু ছিঁড়ে ফেলি, এখান থেকে নিয়ে খেয়ে নিই, যদিও একটি লেবু গাছ কিনেছি। এই দেখুন এই ফ্লাওয়ারটা, আমরা সচরাচর এই ফ্লাওয়ারগুলো আসলে বইয়ের পাতায় দেখেছি, মানে খুব কাছ থেকে, মানে এত সুন্দর যে হয় এটা সচক্ষে না দেখলে আসলে বোঝা কোনো ওয়ে নাই। সো থ্যাংকস টু ওয়াচিং মাই ভিডিও।